কাল সকাল সকাল ঠাকুর আনতে পোটো গ্রামে যাব। আমরা নৌকো করে যাব। হ্যাঁ, কি মজা নৌকো করে। কতদিন শুধু ভেবেছি নৌকো করে বেড়াতে যাব। গোপাল দাদু, আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। চল পাঁচিলের ধারে গিয়ে চুপটি করে গোপাল কি বলছে সেটা শুনি। এখানে বসে বসেই ছক করে ফেলবো। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। নৌকা কখন ছাড়বে? খুব সকালে। আমরা আজ রাতে ঘুমাবোই না। কথা শোনো, রাতে নাকি না ঘুমিয়ে থাকবে। তোর তো প্রিয় জিনিস হলো খাওয়া আর ঘুমোনো। আমি রাতে খাবো না আর ঘুমাবো না। না খেলে খিদে পাবে আর তাতে ঘুম আসবে না। শোন, তোদের অত কষ্ট করতে হবে না। আমি তোদের না নিয়ে কিছুতেই যাব না। তোমাদের সব কথা আমি বুঝি গো পুটির মা, কিন্তু বুঝেও কিছু করতে পারি না, বুঝলে? আমার না খুব ইচ্ছে হয় খুব ধুমধাম করে মা লক্ষ্মীর পুজো করি। সাধ থাকলেও সাধ্যতে কুলোয় না গো। আমাদের কত ইচ্ছে করে যে লক্ষ্মী পুজোতে তোমাদের নেমন্তন্ন করে খাওয়াই। সময় তো আর চলে যাচ্ছে না গুলটের মা, দিন ঠিক আসবে। হ্যাঁ, তখন ধুমধাম করে লক্ষ্মী পুজো করো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো গিন্নি। একদিন ঠিক তোমাদের সময় আসবে। আর আসবে আমাদের, এভাবেই চলবে। গোপাল দাদু, কিছু একটা ব্যবস্থা করো না, যাতে করে আমরাও বেশ ধুমধাম করে পুজো করতে পারি। হ্যাঁ, গোপাল দাদু ইচ্ছে করলেই পারবে। মহারাজ গোপাল দাদুকে খুব ভালোবাসে। দেখছি, রানীমাকে গিয়ে বলবো। রানীমা কখনো আমাকে ফেরাননি, বুঝলি? মহারাজের ঘরে তো লক্ষ্মী স্বয়ং উপস্থিত, রানীমাই তো জীবন্ত লক্ষ্মী। তোমরা ঘরে বসো, আমি যাই স্নান করে আসি, রাজসভায় যেতে হবে। মহারাজ, কাল বিজয়া গেছে, হাতে আর মাত্র 4টি দিন। হ্যাঁ গোপাল, আর 4 দিন বাদেই তো কোজাগরি লক্ষ্মী পুজো। অন্য বছরের মতো এবছরেও খুব ধুমধাম করে লক্ষ্মী পুজো হবে। জানি মহারাজ, রাজবাড়ির পুজো জাঁকজমক করেই হয়, কিন্তু মহারাজ, গ্রামের প্রজারা যখন জাঁকজমক করে পুজো করতে পারবে, তখনই বুঝবেন আমাদের রাজ্য স্বয়ং সম্পূর্ণ। তার মানে তুমি কি বলছো? আমাদের রাজ্য এখনো স্বয়ং সম্পূর্ণ হয়নি? মন্ত্রীমশাই, আপনি পুরো কথাটা শুনুন, তারপর মন্তব্য করুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, বলো বলো বলো। মহারাজ, গ্রামের কিছু মানুষের ইচ্ছে একটু ভালো করে লক্ষ্মী পুজো করবে, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই মহারাজ। তাদের নুন আনতেই পান্তা ফুরিয়ে যাচ্ছে, তো মায়ের পুজো করবে কি করে? ওই জন্যই বললাম মহারাজ, আমাদের রাজ্য এখনো স্বয়ং সম্পূর্ণ হয়নি। বুঝেছি তুমি কি বলতে চাও। এই কথাটা তুমি তোমার রানীমার কাছে বলো। একটা উপায় হলেও হতে পারে। যথা আজ্ঞা মহারাজ। যাও যাও, তুমি এখনই যাও। ঠিক আছে মহারাজ, আমি তাহলে রানীমার কাছ থেকে একটু ঘুরে আসি। রানীমার জয় হোক। গোপাল দাদা আপনার সাথে দেখা করতে এসেছেন। পাঠিয়ে দাও। এখন গোপাল আসছে কেন? আসতে পারি রানীমা? এসো গোপাল, এসো। প্রণাম রানীমা। বলো, কি প্রয়োজন? মহারাজ আপনার কাছে আমাকে পাঠালেন, বললেন রানীমা ছাড়া এই সমস্যার কেউ সমাধান করতে পারবে না। তার মানে মহারাজ হার মেনেছেন, তাই তো? না রানীমা, মহারাজ হার মানেননি। উনি জানেন এই কাজটা আপনার দ্বারাই সম্ভব। বেশ, বলো শুনি। রানীমা, আজ আমার বাড়ি পুটির মা, গুলটের মা এরা এসেছিল। তাদের মনে খুব দুঃখ রানীমা, তাদের সেই সামর্থ্য নেই মহারাজ একটু ভালো করে লক্ষ্মী পুজো করবে। বুঝেছি গোপাল, ঠিক আছে, আমি আমার তহবিল থেকে কিছু অর্থ ওদের জন্য প্রথা মেনে পুজোর জন্য দেব। ওদের চিন্তা করতে বারণ করো। আমি জানতাম রানীমা, আপনার কাছ থেকে খালি হাতে ফিরবো না। জয় রানীমার জয়, জয় মহারাজের জয়। মহারাজ, রানীমা তার লক্ষ্মীর ঝাঁপি থেকে সকল প্রজার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করবার জন্য অর্থ দেবেন। ওহ, কি যে আনন্দ হচ্ছে মহারাজ, ভাষায় প্রকাশ করতে পারছি না। গোপালের কি ভাগ্য! এইরকম ভাগ্য আমাদের হয় না।
এভাবে একা গোপালের হাতে অর্থ ছেড়ে দেওয়াটা একেবারে কাজের কথা নয়। মহারাজ, আমার একটা কথা আছে। সেরেছে, আবার কিছু একটা খোঁজ খুঁজে বার করবেন নাকি? বলো বলো। এই বিরাট কর্ম কি একা গোপাল সামলাতে পারবে? গোপাল বরং গ্রামবাসীদের নাম ঠিকানা লিখে দিক আমাকে, আমি তাদেরকে পুজোর খরচ দিয়ে দেবো। না মন্ত্রী মশাই, এই কাজটি যার মাথা থেকে বেরিয়েছে সেই এই কাজটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবে। ভালো কাজ হলে পুরস্কার পাবে, খারাপ কাজ হলে তিরস্কার পাবে। যথা আজ্ঞা রানীমা। তাহলে গোপাল, তুমি তোমার কাজ শুরু করে দাও। যথা আজ্ঞা মহারাজ, আপনার হুকুম শিরোধার্য রানীমা। আমি আজ থেকেই কাজ শুরু করে দেব। শুরু তুমি করো, এই গল্পের শেষ করব আমি। একটা দারুণ খবর আছে গিন্নি। তাই নাকি? কি খবর গো? রানীমা সকল প্রজাদের মনের মতো করে লক্ষ্মী পুজো করার জন্য রানীমার লক্ষ্মীর ঝাঁপি তুলে দিয়েছেন আমার হাতে। নে পুটি গুলটে নেপলা, যা তোদের বাড়িতে খবর দে। বাহ, এ তো খুব ভালো খবর। আমাদের খুব আনন্দ হচ্ছে। বাড়িতে পূজা, সারা রাত জাগবো। বাড়িতে ভোগ হবে, খিচুড়ি হবে, আর 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 কি কি হবে সেটা ঠিক করে না। নিশ্চয়ই লুচি, আলুরদম, ভোলা কাকার দোকানের মালপোয়া। এইভাবে তো আর পাচ্ছি না। বহুদিন ধরে বহু চেষ্টা তো করছি, কিন্তু কিছুতেই গোপালকে হারাতে পারছি না। রানীমা কথাটা বললেন। বললেন সবার সামনেই বললেন। কি করা যায় বলুন তো মন্ত্রী মশাই? এমন কিছু একটা ভাব, বুঝলি, এমন কিছু একটা ভাব যাতে গোপাল গ্রামের মানুষের কাছে ছোট হয়, রানীমার বিশ্বাসে যেন একটু চিড় খায়। একটু ভাবতে দিন। ভাবার সময় বেশি দিতে পারবো না। কাল বিজয়া গেছে, আজ একাদশী, মাঝে আর মাত্র 3টে দিন, বুঝলি? যা করতে হবে এর মধ্যেই করতে হবে। কাল থেকে আমরা গোপালের ঘরের পাশে ঘুরঘুর ঘুরঘুর করব। ওখান থেকে কিছু একটা বুদ্ধি মাথায় এসে যাবে। দেখিস, তোদের ভরসাতেই রয়েছি, বুঝলি? আমাকে আশাহত করিস না। কাল কেন, আরে আজ সন্ধ্যে থেকেই লেগে পড় কাজে। ঠিক আছে, তাই হবে। চল ঘটা, আমরাও বের হই। বটা, ডান হাতটা না খুব চুল করছে, কি করা যায় বলতো? দিচ্ছি মলম দিচ্ছি। এই নে, আপাতত হাত খরচের জন্য রাখ। তোরা আমার জন্য করবি আর আমি তোদের জন্য করব না? ধন্যবাদ। কাল সকাল সকাল ঠাকুর আনতে পোটো গ্রামে যাব। আমরা নৌকো করে যাব। হ্যাঁ, কি মজা, কি মজা, নৌকো করে। কতদিন শুধু ভেবেছি নৌকো করে বেড়াতে যাব। গোপাল দাদু, আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। চল পাঁচিলের ধারে গিয়ে চুপটি করে গোপাল কি বলছে সেটা শুনি। এখানে বসে বসেই ছক করে ফেলবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। নৌকা কখন ছাড়বে? খুব সকালে। আমরা আজ রাতে ঘুমাবোই না। কথা শোনো, রাতে নাকি না ঘুমিয়ে থাকবে। তোর তো প্রিয় জিনিস হলো খাওয়া আর ঘুমোনো। আমি রাতে খাবো না আর ঘুমাবো না। না খেলে খিদে পাবে আর তাতে ঘুম আসবে না। শোন, তোদের অত কষ্ট করতে হবে না। আমি তোদের না নিয়ে কিছুতেই যাব না। কি মজা, কি মজা, কি মজা। ঘটা চল, আমার যা ভাবার ভাবা হয়ে গেছে। চল মন্ত্রীমশাইয়ের বাড়ি যাই, ওখানেই সব জানতে পারবি। বেশ বেশ বেশ, তাহলে চল। দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। এই কার মজা দেখাবে বলে ঠিক করছো গো? গোপালে অনেকবার বেড়েছে গোপালে। তুমি মজা দেখাবে? ও তো অনেক দিন ধরে দেখাচ্ছ গো। আর মোক্ষম মজা। থাক, সারা জীবন ধরে গোপাল তোমাকে মজা দেখিয়ে গেল, আর তুমি মুখ নেড়ো না। ও মন্ত্রীমশাই, একটু বাইরে আসুন, কথা আছে। নাও, তোমার পরামর্শদাতা এসে গেছে গো। আমি ঘুমোতে যাচ্ছি।
ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, বাইরে আসুন, কথা আছে। বল। মক্ষম ভাবনা, কাল সকালে গ্রামের লোক দল বেঁধে প্রতিমা আনতে যাবে। ঘটনাটা ঘটবে তারপরে। তারপরে মানে? কি মন্ত্রী মশাই, কেমন বুঝলেন? অনবদ্য, অসামান্য, অকল্পনীয়, অভাবনীয়। আমি খুব খুশি হয়েছি রে। এতদিনে মনে হচ্ছে গোপালকে মজা দেখাতে পারবো। খুব ভালো ঘুম হবে আজ। আজ তাহলে আসি, কাল সকালে দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ, আমরাও এসে গেলাম। আমি সেনাপতি, সভাকবি। আমরা সবাই তোমার সাথে ওই কোটক গ্রামে যাব। হ্যাঁ, নদীপথে ভ্রমণ। দুটো ডিঙি নৌকো নিয়ে যাচ্ছি, তোমরা অনায়াসে চলে এসো। বেশ মজা করতে করতে ঠাকুর আনতে যাব। পথে মুখ চালাতে চালাতে যাবার জন্য এনেছি এই ছানা বড়া। বাহ, অতি খাসা। মুখে নেই ভাষা। নাও নাও নাও, সব নৌকায় ওঠো। মাঝি, নৌকো ছাড়ো। আজ দ্বাদশী, আর দুদিন বাদেই এই মাটির প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা হবে। আচ্ছা, আজ গোপাল প্রতিমা আনতে পটুগ্রামে গেছে? হ্যাঁ গো রানী, সাথে সাথে বিজ্ঞানী, সভাকবি আর সেনাপতি গেছে। বাহ, এতক্ষণে নিশ্চয়ই ওরা রাস্তায়। গ্রামের মানুষ ঘরে ঘরে লক্ষ্মী পুজো করতে পারছে, এটা দেখেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমাদের পুজোর পরে আমি সবার ঘরে যাব, ওরা খুশি হবে। ঠিক আছে রানী, যেও। কিরে গুলটে, তোর খিদে পাচ্ছে না তো? না না, এই তো ভোলা কাকা আমাদের ছানা বড়া দিল। এই ভোলা, এই গুলটেকে তুমি আবার ঘন্টা খানেক পরে ছানা বড়া দিও, কারণ এর ঘন্টায় ঘন্টায় খিদে পায়, বুঝলে? এইখানটাতে ভালো করে আলপনাটা দাও দিদি, এইখানে ঠাকুর বসাবো। একটা সুন্দর করে কলকা কি। ঠিক আছে ঠিক আছে, আর আলপনাটা দেয়া হয়ে গেলে ওই চাঁদোয়াটা টাঙাতে হবে। আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখে নাও তোমরা। বাহ, একদম ঝকঝকে তকতকে করে দিয়েছো। মা লক্ষ্মী আসছেন গো, তাকে ঠিক করে বরণ না করলে চলবে কেন? এরপরে দেওয়ালের গায়ে আলপনা গুলো তো দিতে হবে। বলো বলো আমার লক্ষ্মী মায়ের জয়। তাহলে ভালোই ভালোই সব কিছু মিটে গেল। সবার ঘরে এখন মা লক্ষ্মী আসবে। এ সবই তোমার জন্য হলো গোপাল দাদা। না না, সবই মায়ের ইচ্ছে, আমার ইচ্ছেতে কিচ্ছু হয়নি। গোপাল দাদু, উল্টে কোথায়? উল্টেকে তো দেখছি না। সে কি রে, গুলটে তোদের সঙ্গে আসেনি? ও তো তোদের সাথেই ছিল। ও একটা কুলপি কিনলো, তারপর খেতে খেতে আসছিল। তারপর তো আর জানি না। সে কি রে, ও কি ওখানে পড়ে আছে? চলো একবার ডিঙি ঘোরাও। হ্যাঁ হ্যাঁ, ঘোরাও ঘোরাও। গুলটে, 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 সাড়া দে বাবা। ও গুলটে, গুলটে, গুলটে। আচ্ছা ভাই, এখানে এখানে একটা বাচ্চা ছেলেকে দেখেছেন? কই না তো, এখানে কোনো বাচ্চা ছেলে তো আসেনি। সর্বনাশ, এবার কি হবে? ওর মাকে গিয়ে আমি কি জবাব দেবো? গোপাল, গোপাল একটু ঠান্ডা মাথায় ভাবো। আমাদের তো দুটো নৌকা এসেছে, হতে পারে গুলটে ওই নৌকাতে উঠেছে। হ্যাঁ 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 হ্যাঁ, হতে পারে হতে পারে। গোপাল দাদা, চলো চলো, আমার মনে হচ্ছে উল্টে ওই নৌকাতেই আছে। বলছো? তাহলে চলো। ও
গোপাল দাদা, গুলটে কোথায় গেল গো? গুলটে তো আসেনি। কি বলছো গুলটে মা? গুলটে আসেনি? তাহলে গুলটে গেল কোথায়? সে আমি কি করে বলবো বলো তো? তোমার দায়িত্বে আমি আমার ছেলেকে ছেড়েছি, তুমি আমার ছেলেকে এনে দাও ব্যাস। মা গো, কি পরীক্ষায় ফেললে মা? আমার গুলটেকে ফিরিয়ে দাও মা। চলো গোপাল দাদা, চারপাশটা খুঁজে দেখি। আমার দায়িত্ব ছিল সবাইকে ঠিক মতো পৌঁছানোর। আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারিনি। আমি খুঁজে বার করব। এই আমি চললাম। তোমরা মা লক্ষ্মীর আরাধনা চালিয়ে যাও। কেঁদো না গো গুলটের মা। গোপাল দাদা আমাদের গুলটেকে ঠিক নিয়ে আসবে, দেখো ঠিক নিয়ে আসবে। ওরে গুলটে রে, কোথায় গেলি বাবা মা? না না, গুলটে তো হারিয়ে যাবার ছেলে নয়, খুব চালাক চতুর ছেলে। তাহলে কি কেউ ওকে ধরে নিয়ে গেল? কিন্তু ওকে ধরে কার কি লাভ হবে? এখন ওকে খুঁজতে কোথায় যাব? কি বটা ঘটনা? এত রাতে থলে হাতে কোথায় যাচ্ছে? লুকিয়ে পড়ি। একে তো আমার বদনাম সমস্ত কৃষ্ণনগরে ছড়িয়ে গেছে। একটাও নৌকো নেই, যাবো কি করে? আচ্ছা বিয়াদব বাচ্চা, এই রাতে ওর এখন খাসির মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে। এমন যে তুই এইরকম একটা পরিকল্পনা দিলি, এ তো আমরা ফতুর হয়ে যাব। তখন কি আর জানতাম যে বাচ্চাটা এত খেতে ভালোবাসে? তার মানে ওরা কি গুলটের কথা বলছে? যেমন দাদু তেমনি তার নাতি। দাদিও খায় আর নাতিও খায়, খেয়ে খেয়ে ভুড়ি বাগায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, ওরা দুজন গুলটের কথাই বলছে। ওই তো একটা নৌকা আসছে, মাঝি ওপারে যাব। যাক, মা লক্ষ্মী আমার কথা শুনেছেন। আমাকে একবার বটা ঘটার বাড়িতে গিয়ে দেখতে হবে। মাঝি ভাই ওপারে গিয়ে একটু দাঁড়াবে, আমরা মাংস নিয়ে আসবো, কেমন? ঠিক আছে বটা দাদা। এবার আমার গন্তব্য বটা ঘটার বাড়ি। এইবার দেখতে হবে ভেতরে কি হচ্ছে। আমার আমার খুব খিদে পেয়েছে। এই সময় আমি খাসির মাংস খাই। ওরে ওরে একটু থাম, ওরা মাংস আনতে গেছে। তাহলে আমি এখন কি খাবো? কি খাবি বল? হ্যাঁ, ডাবের জল খাবো। শোন শোন শোন, রাতের বেলা ডাবের জল খায় না। আমি এক কাজ করছি, হ্যাঁ তোকে চিনির জল করে দিই। হ্যাঁ, চিনির জল কি ডাবের জলের মতো? আমি চিনির জল খাবো না, আমি ডাবের জলই খাবো। ওরে ও কি ঝক মারিতে পড়লাম। এখন কাকে ডাব আনতে পাঠাই? ডাব যদি না আনতে পারেন তবে এক গামলা মুড়ি আর নারকল দিন। আমি দেখেছি রান্নাঘরে কটা নারকল আছে। দিচ্ছি, একটু থামো। বাহ, গুলটে তো বেশ জমিয়ে দিয়েছে। মন্ত্রী বেরোলে এই গুলটাকে নিয়ে চলে যাব। এই নে গুলটে, এই নে জামবাটিটা ধর। হ্যাঁ, আমি বাইরে থেকে শিকল দিয়ে তোর জন্য তালের রস নিয়ে আসছি, কেমন? কি মন্ত্রী মশাই, আজকাল ছেলে ধরা ব্যবসায় হাত দিয়েছেন নাকি? তুই? হ্যাঁ, আমি। ওরে বাবা রে, ওরে বাবা রে। চলুন এবার আপনার বিচার হবে। আপনি আমার পেছনে লাগতে গিয়ে একটা বাচ্চা ছেলেকে বন্দি করে রেখেছেন। ছি, 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 ছি। দাঁড়ান, এবার আপনাকে উল্টো করে শুয়ে হাতটা বাঁধি। এই গুলটে, বাইরে আয়। গোপাল দাদু! কি গোপাল দাদু? চল, ঘরে তোর মা কাঁদছে, ঘরে গিয়ে সব শুন। এই যে মন্ত্রী মশাই, শুনুন, চলুন। কোথায় যাব? প্রথমে আমার বিচার সভায়, তারপর মহারাজের কাছে। আমার ছেলেটা কোথায় গেল? গোপাল দাদাকে দায়িত্ব দিলাম, গোপাল দাদা আমার গুলটাকে রেখে চলে এলো। আমার গুলটাকে আমি আর ফিরে পাবো না।
আরে তোমার গুলটে তোমার কাছেই আছে। এই তো গোপাল, গুলটেকে কোথায় পেলে? সারা কৃষ্ণনগর তো তোলপাড় হয়ে গেল। আর মন্ত্রীকে এইরকম করে বেঁধে রেখেছো কেন? এই মন্ত্রী মশাই আমাকে খাবারের লোভ দেখিয়ে বড়টা কাকা আর ঘটা কাকার ঘরে বন্দি করে রেখেছিল। আমার খুব শিক্ষা হয়েছে, আর কোনোদিন খাবার লোভ করব না। বটা ঘটা কই? বটা ঘটা তো গুলটের জন্য খাসির মাংস আনতে গেছে। মহারাজ, ঘাটের কাছে প্রহরীকে পাঠিয়ে দিন, ওদের আসবার সময় হয়ে গেছে। প্রহরী, যাও তো যাও, তোমরা বটা ঘটাকে বেঁধে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। ছি 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 মন্ত্রী, শেষে কিনা গোপালকে ছোট করবার জন্য একটা বাচ্চা ছেলেকে খাওয়ার লোভ দেখিয়ে বন্দি করলে। আমার ভুল হয়ে গেছে মহারাজ। দাও দাও, নাক্ষত দাও। নাক্ষত দিতে দিতে কারাগার পর্যন্ত চলো। তোমার এই চোখা নাক আমি ভোঁতা করে ছাড়ব। দাও দাও। আহ, চারিদিক কিরকম শাঁখের আওয়াজে গম গম করছে। গ্রামবাসীরা মায়ের পুজো করতে পেরে আজ খুব খুশি। গোপাল, আজ আমার এত ভালো লাগছে কি বলবো। দূর মন্ত্রী মশাই, আপনার দ্বারা একটা কাজও ঠিক মতো হলো না। একটা বাচ্চাকে সামলাতে পারলেন না। দুও মন্ত্রী মশাই, দুও। পূজা সমাপ্ত হলো, এবারে ভোগ নিবেদন। মহারাজ, চলুন এবার সামান্য ভোগ গ্রহণ করবেন। চলো গোপাল, চলো। জয় জয় মা লক্ষ্মীর জয়। জয় মা লক্ষ্মীর জয়। জয় মা লক্ষ্মীর জয়।